হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ নিয়ে শীত স্পেশাল ভাপা পুলি পিঠে রেসিপি। আমার চ্যানেলে যদি নূতন দর্শক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিন। চলুন পুরো রেসিপিটা এবার দেখি। একদম সফট ভাপা পুলি পিঠে কীভাবে বানাবেন তার রেসিপি আমি এখানে শেয়ার করছি। আমি এখানে প্রথমে ডোটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটু জল দিয়েছি, জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। কোনো জিনিস কোনো রেসিপিতে কিন্তু বেশি হলে তাহলে টেস্টটা একদম খারাপ হয়ে যায়। এখানে লবণটা বেশি হয়ে গেলে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। জলটা ফুটে উঠলে আমি এখানে 1 বাটি আটা, চালের আটা মানে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি এর সঙ্গে পুলিটাকে একদম সফট করার জন্যে 2 চামচ ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি। এতে কি হয়, এটা পুলিটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না, দারুণ সফট একটা পুলি হয়। এটা একবার ট্রাই করবেন এবং পুরো রেসিপির সাথে থাকুন। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। আর আমার এই রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে আমাকে একটা কমেন্ট করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একদম দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর, একদম হাতে আটকাচ্ছেন এবং খুব শক্তও যেন না হয়। এই গরম অবস্থায় মাখা সম্ভব নয়, তার জন্য আমি 10 মিনিট রেখে দিচ্ছি। দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে মাখবো। এটা আবার পুরো ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থাতেই মাখতে হয় এবং হাতটাকে বারবার ভিজিয়ে নিয়ে জলে এটাকে মাখবো। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আটাটাকে খুব ভালোভাবে একদম সফট করে এটা মাখবো। বারবার হাতটাকে একটু জলে ভিজিয়ে নেব, নিয়ে মাখবো, তাতে আমার হাতে আটাটা জড়াবে না এবং খুব সুন্দরভাবে আমি মাখতে পারবো। এইভাবে ডোটা যত সুন্দরভাবে রেডি করবেন পিঠে কিন্তু ততটাই সফট হবে এবং খুব সুন্দর হবে। পিঠে ফেটে যাওয়ারও কোনো চান্স কিন্তু থাকবে না। মূলত আটাটা ভালোভাবে মাখা না হলে সেক্ষেত্রে কিন্তু পিঠেটা ফেটে যায়, মানে সে সাংঘাতিক রকম একদম। আর সে পিঠেটার কিছু করার উপায় থাকে না। আমরা যখন এই ধরনের পিঠে বানাই, একসঙ্গে অনেক বানাই, তো ভাপানো পর্যন্ত প্রায় আধা পিঠেই ফেটে যায় যদি ঠিকঠাক রেডি না করেন। আমি ডোটা রেডি করে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে এসে আমি পুরটা এবারে রেডি করে নিচ্ছি। পুর রেডি করার জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমি এখানে কোরানো নারকেলটা দিয়ে দিলাম। কোরানো নারকেলটা এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজবো। তারপর এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেব। এই ভেজে নিলে না পুরের টেস্টটা দারুণ হয়। এটা অনেকে না ভেজেও করে, কোনো ব্যাপার নেই, কিন্তু এইভাবে ভেজে নিয়ে একবার বানিয়ে দেখবেন, পিঠেটা কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হয়। আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম, দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করছি পুরো। খুব সুন্দর একটা, যদি ভেজে নেন না তাহলে ওই নারকেলটা জড়িয়ে গিয়ে অনেক সময় চিপচিপা হয়ে যায় না, অমন হবে না, ঝরঝরে একটা পুর হবে, দারুণ পুর হয়। একবার ট্রাই করে দেখবেন। আর আমার পুরো রেসিপির সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখবেন, পিঠে রাত্রে বানালে সকাল পর্যন্ত কিন্তু শক্ত হয় না, পিঠাটা কিন্তু নরমই থাকে। আবারও যদি একটু জাস্ট ভাপিয়ে নেন কিংবা একটু গরমে রাখেন, মাইক্রোওয়েভ থাকলে তো 10 সেকেন্ড গরম করলে কিন্তু একদমই মনে হবে যেন এক্ষুনি বানানো একটা পিঠে। একদম নরম তুলতুলে পিঠে, চিবাতে হবে না। দারুণ একটা ভাপা পিঠের রেসিপি এখানে দেখাচ্ছি। অনেকে এটা তেলে ভেজেও নেয়, সেটাও করতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কি দারুণ ঝরঝরা একটা পুর এখানে রেডি হয়ে গেছে। আমি একটু এলাচ গুঁড়ো এখানে দিয়েছিলাম, এটা দিতেও পারেন নাও পারেন, দিলে খুব ভালো গন্ধ হয়, তার জন্য আমি দিই। গোটাটা ব্যবহার করি না, কারণ মুখে পড়ে সেটা। আমার যে ডোটা আমি একদম মেখে স্মুথ একটা ডো রেডি করে রেখেছিলাম ঢাকা দিয়ে, সেটা আরেকটু মেখে নিলাম। নিয়ে এবার আমি আমার ভাপা পুলির শেপটা এবারে দিয়ে নিচ্ছি।
এখনই বুঝতে পারবেন যে পুলিগুলো ফাটবে কি না। যদি খুব স্মুথ একটা বল বানাতে পারেন কোনো রকম ক্র্যাক ছাড়া, দেখুন একদম স্মুথ বল, সেক্ষেত্রে কিন্তু পুলিটা ফাটবে না। আর এই বাটিটা যখন আমরা বানিয়ে নিই এইভাবে, তখন নিচে পোর্শনটা চাপটা কম দেবেন, নিচে পোর্শনটা যেন একটু মোটা থাকে। যতটা পারি আমরা সাইডে খুব ইকুয়ালভাবে এই বাটিটা বানাতে হয়, এক দুবার বানালে হ্যাবিটটা হয়ে যায়। এবং উপরের পোর্শনটা পাতলা করে নিয়েছি, দেখুন একদম পাতলা, নিচেরটাও খুব মোটা নয়, একটা ইকুয়াল বাটি হয়ে গেছে। এর মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি, নিয়ে আমি এবারে আমার ভাপা পুলির শেপটা দিয়ে নিচ্ছি। এটা সচরাচর আমরা সবাই জানি, কারণ এটা তো একদম ছোট থেকেই আমরা দেখে অভ্যস্ত মা ঠাম্মাদের কাছে, যে পিঠের একটা ব্যাপার তো সব বাড়িতে আছে, তো মোটামুটি সবাই জানে। আর বিগনার্স যারা এই জেনারেশনে, তাদের ক্ষেত্রে তো এই ধরনের একটা শেপ দেওয়া খুব একটা কঠিন কাজ না, এই ধরনের কাজ খুব ভালো পারে তারা। তো মোমো বানানোটা একদম সবাই এখন ইউটিউব দেখে খুব ভালো শিখে গেছে। তো সেক্ষেত্রে এই টাইপেরই একটা, দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। বারবার একটু হাতে আটাটা নিলে কি হয়, মানে হাতে জড়ায় না, সেক্ষেত্রে খুব সুন্দর একটা ডিজাইন হয় পিঠেটার। অনেকে অনেক রকমভাবে এই ডিজাইনটা করে, তবে সচরাচর এই ডিজাইনটা কিন্তু পুলির ক্ষেত্রে একদম বেটার একটা ফেমাস ডিজাইন বলতেই পারেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। জাস্ট পেছনের দিকে একটু চাপ দিয়ে, একটু ওই চন্দ্রাকৃতি, আমার মা যেটাকে বলে আর কি, যে পিঠেটা একটু অর্ধচন্দ্রাকৃতির হয়, দেখতে খুব ভাল লাগে, তার জন্য পেছনটা একটু চাপ দিয়ে নিলাম। আর আমার পুলিগুলো সব আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে ভাপানোর জন্য আমি একটা হাঁড়িতে একটু জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে। এর উপরে আমি ভাপানোর জন্য এই ধরনের একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এটা মূলত এখন সবার ঘরে ঘরে থাকে, না থাকলেও ছোট ছোট যে চাকনি মতো যেগুলো হয়, ওগুলোতেও এটা করা সম্ভব হয়। এটা হলে কি হয়, অনেকগুলো একসঙ্গে করা সম্ভব হয়, ভাপানো সম্ভব হয়। তো আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট এটা ফুল ফ্লেমে রান্নাটা করলে হয়ে যায়। আমি 5 মিনিট পরে একবার চেক করব যে হয়ে গেছে কিনা, যেহেতু অল্প পিঠে দিলাম এখানে, তার জন্য 5 মিনিটে একবার চেক করব, যদি হয়ে যায় ভালো, না হলে আরও 5 মিনিট আমি এটা রান্নাটা করব। 5 মিনিট পরে আমি একবার চেক করে নিচ্ছি। হাত দিলে পিঠের উপরে হাতটা চিপচিপ করতে থাকে, দেখুন চিপচিপ করছে, মানে হয়নি, এখনও কাঁচা আছে। আর হয়ে গেলে পিঠেটা একদম চকচক করতে থাকে, সেটা দেখলে বোঝা যায়। তবে এইভাবে টেস্ট করলে বোঝা যায়। 10 মিনিট পরে ফিরে এসে আবারও একবার চেক করছি। এবার কিন্তু আর চিপচিপ করছে না, একদমই পিঠেটা রেডি হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটু নামিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা করে, তারপরে ফিরে এসেছি। দেখুন একদম পারফেক্ট ভাপা পিঠে রেডি। কি দারুণ একটা রেসিপি শেয়ার করলাম। খুব ইজিভাবে এখানে ভাপা পুলি পিঠের একটা রেসিপি দেখালাম, একদম সফট ভাপা। কতটা দেখাতে পারলাম জানি না, অবশ্যই ট্রাই করবেন। এটা লিকুইড গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, না হলে এমনিতেই ভীষণ ভালো লাগে খেতে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, খুব দারুণ সফট একটা পুলি রেসিপি। এটা অবশ্যই ট্রাই করবেন, এবং আমি যেভাবে দেখালাম একবার ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।